নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি দ্বিতীয় সেমিস্টার লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ এমডিসি পেপারের সাজেশন আজকে দিচ্ছি। পেপার কোড LIS MDC 201। পেপারটা কিন্তু বেশ সহজ রয়েছে, কোশ্চেনের পরিমাণ বেশি হতে পারে এই পেপারে, কিন্তু পেপার খুবই সহজ। তবুও পূর্ববর্তী বছরে এই পেপারটায় অনেকেই ব্যাক পেয়েছো। যাই হোক, যারা রেগুলার স্টুডেন্ট রয়েছে, যারা ব্যাক পেয়েছো, সেম সাজেশনই আমি তোমাদের দিচ্ছি, ভালো করে পড়বে। মডিউল 1 থেকে পড়বে মান 5-এর জন্য প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয় স্তরের তথ্যের উৎস বলতে কি বোঝো, উদাহরণ সহ ব্যাখ্যা করো। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে মান 5-এর জন্য এই প্রশ্নটা যদি আসে, তাহলে হয়তো আসবে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের তথ্যের উৎস বলতে কি বোঝো, উদাহরণ সহ ব্যাখ্যা করো, অথবা মাধ্যমিক তৃতীয়, অথবা মাধ্যমিক প্রাথমিক, এরকম ভাবে আসতে পারে। তো এই প্রশ্নটা কিন্তু মান 10 সালে পুরোটাই আসতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পড়ে রাখবে। তথ্য মধ্যস্থতাকারী কারা, গ্রন্থাগারে এদের ভূমিকা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দীর্ঘ পরিসরের এবং স্বল্প পরিসরের রেফারেন্স উৎসের মধ্যে পার্থক্য উদাহরণসহ লেখো। অভিধানের সংজ্ঞা দাও, এর পরিধি ও উদ্দেশ্য আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অভিধান। রেডি রেফারেন্সের উৎস বলতে কি বোঝো, কয়েকটি গুরুত্বপূর্ণ রেডি রেফারেন্স উৎসের উদাহরণ দাও। গ্রন্থাগার ওপেক এবং ওয়েব ওপেকের মধ্যে প্রধান পার্থক্যগুলি উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। OCLC, ওয়ার্ল্ডক্যাট এবং ইন্ডক্যাট কি, এগুলি কিভাবে তথ্য অনুসন্ধানে সাহায্য করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তথ্য পুনরুদ্ধার প্রক্রিয়ার মৌলিক ধারণাগুলি সম্পর্কে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। মান 10-এর জন্য পড়বে বিভিন্ন প্রকার রেফারেন্স বইয়ের উদাহরণ সহ আলোচনা করো, গ্রন্থাগারের গুরুত্ব ব্যাখ্যা করো। 10 নম্বরের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকোষের সংজ্ঞা দাও, ইহার উদ্দেশ্য এবং প্রকারভেদ আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। পরিসংখ্যানগত উৎস এবং ভৌগোলিক উৎস কি, গ্রন্থাগারে এই উৎসগুলির ব্যবহারিক গুরুত্ব উদাহরণ সহ ব্যাখ্যা করো। ডেটাবেস এবং ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ইলেকট্রনিক তথ্য পুনরুদ্ধার করা যায়, এদের সুবিধা এবং অসুবিধা আলোচনা করো। তথ্য পুনরুদ্ধারের বিভিন্ন অনুসন্ধান সরঞ্জাম এবং কৌশল বিস্তারিত আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রন্থাগার আবিষ্কার সরঞ্জাম বলতে কি বোঝো, এই সরঞ্জামগুলির মূল ধারণা, উৎস, উদ্দেশ্য ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ। মডিউল 2 থেকে মান 5-এর জন্য পড়বে কপিরাইট এবং সম্পর্কিত মেধা সম্পত্তি অধিকার বলতে কি বোঝো এবং ইহার মধ্যে পার্থক্য। এটা লেখা নেই এখানে, একটা কোশ্চেনটা হবে, ইহার মধ্যে পার্থক্যগুলো আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। উন্মুক্ত প্রবেশাধিকারের সংজ্ঞা এবং বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো, ওপেন অ্যাক্সেস গুরুত্বপূর্ণ রয়েছে। ক্রিয়েটিভ কমন্স কি, এটি কিভাবে তথ্যের অবাধ ব্যবহারে সাহায্য করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে 3টে কোশ্চেন আছে, 3টেই গুরুত্বপূর্ণ, একটা অবশ্যই আসবে। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে, এই মডিউল থেকে পড়বে তথ্যে প্রবেশাধিকারের ক্ষেত্রে কপিরাইট আইনের মূল নীতিগুলি আলোচনা করো। গ্রন্থাগার এবং তথ্য কেন্দ্র এই আইনের প্রভাব ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মান 10-এর জন্য। উন্মুক্ত প্রবেশাধিকারের আন্দোলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিতভাবে আলোচনা করো এবং এর সুবিধা ও অসুবিধাগুলো ব্যাখ্যা করো। ক্রিয়েটিভ কমন্সের বিভিন্ন লাইসেন্স উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই লাইসেন্সগুলি কিভাবে তথ্যের ব্যবহার এবং বিতরণে নমনীয়তা প্রদান করে, খুবই গুরুত্বপূর্ণ এই 3 নম্বরটা। মডিউল 3 থেকে মান 5-এর জন্য পড়বে তথ্য উদ্ধৃতি এবং গ্রন্থপুঞ্জি কেন গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ রয়েছে। সাহিত্য চুরি বলতে কি বোঝো, এর বিভিন্ন প্রকারভেদ সংক্ষেপে আলোচনা করো, গুরুত্বপূর্ণ। ডেটা সুরক্ষা এবং আন্তঃসীমান্ত ডেটা প্রবাহ এবং নৈতিক দিকগুলি সংক্ষেপে আলোচনা করো। তথ্য প্রদানে সেন্সরশিপের ধারণাটি ব্যাখ্যা করো, গ্রন্থাগারের এর প্রভাব আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। সাহিত্য চুরি শনাক্ত করার বিভিন্ন সরঞ্জাম এবং সম্পর্ক বিস্তারিত লেখো। এই সরঞ্জামগুলি কিভাবে একাডেমিক সততা বজায় রাখতে সাহায্য করে, এটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট হচ্ছে তথ্য প্রবেশাধিকারের ক্ষেত্রে নৈতিক বিষয়গুলি কি, গ্রন্থাগার পেশাদারদের জন্য এই নীতিটি কতটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। রেফারেন্সিং সাইটেশনের গুরুত্ব আলোচনা করো, বিভিন্ন জনপ্রিয় রেফারেন্সিং শৈলী উদাহরণসহ ব্যাখ্যা করো। এই হলো তোমাদের সাজেশন, এগুলো খুব ভালো করে তৈরি করো
এখান থেকে আসার চান্স কিন্তু প্রবল রয়েছে, কোশ্চেন আসার চান্স প্রবল রয়েছে। এগুলো ভালো করে অবশ্যই তৈরি করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।